দোয়ারের টিভি সন্তান আমার শ্রদ্ধেয় নেতা জনাব মাসুদ আহমেদকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগের সম্মানিত দপ্তর সভাপতি জনাব বশির আহমেদ ভাই। বিসমিল্লাহিররহমানিররহিম। ঢাকা জেলা অন্তর্গত ধামরাই উপজেলা এবং ধামরাই পৌরসভা আজকের এই বিশেষ বর্ধিত সভার সংগ্রামী সভাপতি বাবু জীবনচন্দ্র দাস, বিশেষ বর্ধিত সভায় আজকে আমাদের বিশেষ আকর্ষণ আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ধামরাইয়ের মাটি ও মানুষের নেতা, ঢাকা 20 আসনের বারবার নির্বাচিত সংসদ বীর মুক্তিযোদ্ধা, ঢাকা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, আমার শ্রদ্ধাভাজন নেতা বড় ভাই আলহাজ বেনজির আহমেদ, আজকের এই বিশেষ বর্ধিত সভায় উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক বীর চট্টলার কৃতি সন্তান, আমাদের ঢাকা বিভাগ যুবলীগকে যিনি নিরলসভাবে কাজ করে সুসংগঠিত করা, গতিশীল করা এবং বঙ্গবন্ধুর আদর্শকে, মুক্তিযুদ্ধের চেতনাকে বিকশিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে আমাদের সেই প্রিয় ভাই জনাব শহীদুল হক চৌধুরী রাসেল আজকে এই বর্ধিত সভার বিশেষ অতিথি। আরো উপস্থিত হয়েছি আমরা ঢাকা জেলা যুবলীগের সংগ্রামী আহ্বায়ক, আপনাদের পার্শ্ববর্তী উপজেলা সাভার উপজেলার কৃতি সন্তান, সাবেক ছাত্র নেতা, যিনি নিরলসভাবে ঢাকা জেলাকে সুসংগঠিত করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি, আমার সহযোদ্ধা জনাব মিজানুর রহমান। আরো উপস্থিত আছেন কেরানীগঞ্জের কৃতি সন্তান, আজকের বিশেষ অতিথি, যিনি কিছুক্ষণ আগে আপনাদের সামনে অত্যন্ত সাবলীল সুন্দর বক্তব্য রেখেছেন, আমার সেই প্রিয় সহযোদ্ধা হাজী এইচ.এম. সেলিম। আরো উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা এবং ঢাকা জেলা যুবলীগের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আমার প্রিয় ভাই ইরফান উদ্দিন সহ ঢাকা জেলা আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক এবং আপনাদের ধামরাইয়ের কৃতি সন্তান আমার স্নেহের ছোট ভাই সিরাজ উদ্দিন। আরো উপস্থিত আছেন এখানে ঢাকা জেলা যুবলীগের শব্দ যে কমিটি, যারা এখানে কনভেনিং কমিটির অনেক সদস্যবৃন্দ, ধামরাই উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাধারণ সম্পাদক, পৌরসভার সভাপতি, সাধারণ সম্পাদক সহ আপনাদের যে ধামরাইয়ের 16টা ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক এবং পৌর কমিটির 9টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ
আজকের এই বর্ধিত সভায় মুজিব আদর্শের সৈনিক সহ যারা সাবেক ছাত্র নেতা এবং যারা দীর্ঘদিন প্রতীক্ষায় আছেন এই যুবলীগকে সুসংগঠিত করতে, কাজ করতে আগ্রহী বা এখানে বিভিন্ন দায়িত্ব নিয়ে যারা নতুন নেতৃত্বে আসতে চাচ্ছেন, আমাদের সেই সংগ্রামী ভাইয়েরা, আপনারা সবাই আমাদের ঢাকা জেলা যুবলীগের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসলে এখানে বক্তব্য যেভাবে দেওয়া উচিত, এখানে দীর্ঘদিনের একটা বন্ধাত্ম কাজ করছে, এটা আমরা দীর্ঘ আলোচনার মধ্যে দিয়ে তার বহিঃপ্রকাশ ঘটেছে এবং সংগঠনকে গতিশীল করার জন্য ইতিমধ্যে আমাদের প্রিয় নেতা যুবলীগের সংগ্রামী চেয়ারম্যান জনাব শেখ ফজলে শামস পরশ এবং সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মইনুল হোসেন খান এপি, নিখিল এমপি আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, আপনারা ইতিমধ্যে জেনেছেন আমরা ঢাকা জেলা যুবলীগের মাত্র 4 মাস হলো আমরা দায়িত্ব পেয়েছি। এই 4 মাসের মধ্যে আমাদের যে সাংগঠনিক নিয়ম কানুন শৃঙ্খলা বা যে সমস্ত আনুষ্ঠানিকতা থাকে সেগুলো শেষ করে ইতিমধ্যেই আমরা সাংগঠনিক কাজে হাত দিয়েছি। আপনারা জানেন ইতিমধ্যে আমরা কেরানীগঞ্জ মডেল উপজেলার সম্মেলনের ডেট নির্ধারণ করেছি। আগামী 20 তারিখে আমাদের এই প্রথম সম্মেলন হতে যাচ্ছে। পাশাপাশি আজকে আমরা এই ধামরাই উপজেলা যুবলীগ এবং পৌরসভা যুবলীগকে গতিশীল করতে এবং দীর্ঘদিনের যে বন্ধাত্ম সেটাকে কাটিয়ে উঠে আমরা যেন নতুন নেতৃত্ব সৃষ্টি করতে পারি, সেই লক্ষ্যে আমাদের প্রিয় নেতা, আপনাদের প্রিয় অভিভাবক, যিনি বারবার নির্বাচিত হয়েছেন আপনাদের রায়ে, সেই নেতার নির্দেশনা পরামর্শ আমরা নিয়েই আগামী দিনের যে নতুন কমিটি আসবেন, আপনার নেতৃত্বে আসবেন, আমরা সেটার সিদ্ধান্ত উপনীত হব ইনশাআল্লাহ। এখানে উপস্থিত আছেন আমাদের ঢাকা বিভাগের দায়িত্বে নিয়োজিত, যিনি সাংগঠনিকভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন, শহীদুল চৌধুরী রাসেল ভাই। ওনার মুখে ইতিমধ্যে আপনারা শুনেছেন যে যুবলীগ সত্যিকারই একটা সুসংগঠিত যুব সংগঠন। এই সংগঠনকে গতিশীল করতে হলে, স্মার্ট করতে হলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি ইতিমধ্যে আপনারা জানেন যে স্মার্ট বাংলাদেশ করার লক্ষ্যে যে কর্মসূচি নিয়েছেন, সেই স্মার্ট বাংলাদেশ করতে গেলে স্মার্ট যুবলীগ লাগবে। আর স্মার্ট যুবলীগ কারা করবে? যারা সাবেক ছাত্র নেতা, যারা বঙ্গবন্ধুর আদর্শে সৈনিক, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, যারা অসাম্প্রদায়িক রাজনীতিকে বুকে ধারণ করে বঙ্গবন্ধুর আদর্শকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা চাই, আমরা চাবো সেই সমস্ত যুবকদেরকে যুবলীগে স্থান দিয়ে যুবলীগের রাজনীতিকে আরো গতিশীল করতে, আরো সুসংগঠিত করতে, আগামী দিনের যে লড়াই সংগ্রাম, আগামী দিনের যে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা কাজ করে যাচ্ছি। সেই লক্ষ্যে সেই সমস্ত ছেলেমেয়েরাই যুবলীগের নেতৃত্ব দিবে এবং যুবলীগকে সুসংগঠিত করবে। এটাই আমার ব্যক্তিগত আশ্বাস এবং বিশ্বাস, এবং সেই বিশ্বাস রেখেই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আজকের এই বর্ধিত সভায় আমার বিশেষ কোনো বক্তব্য নেই। আমরা আমাদের নিয়মতান্ত্রিক ভাবেই এগিয়ে যাব এবং সুসংগঠিত ভাবেই আমরা সুশৃঙ্খল ভাবেই আপনাদেরকে অতি দ্রুতই আপনাদের যে ইচ্ছা, আপনাদের যে আকাঙ্ক্ষা, আপনাদের যে চাওয়া, সেটা আমরা বাস্তবায়িত করব। এটাই হোক আজকের দিনে আমাদের অঙ্গীকার, আমাদের শপথ। আজকের এই বর্ধিত সভায়
কে ধারণ করে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এবং সাংগঠনিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। সাংগঠনিক প্রক্রিয়ার বাইরে আমাদের যুবলীগের কোনো কর্মকাণ্ড পরিচালিত হবে না। আমি লক্ষ্য করেছি যে আজকের এই বর্ধিত সভায় প্রথম দিকে যে পরিবেশ ছিল, আপনারা যেহেতু আপনারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করেন, জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা, তার যে স্বপ্ন, তার যে কর্মসূচি আপনারা বাস্তবায়ন করার জন্যই মাঠে আছেন, তাই প্রথমের যে পরিবেশ ছিল সেই পরিবেশটা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন। সেই পরিবেশটা আপনারা সুন্দরভাবে আমাদের এই কর্মসূচিকে, আমাদের এই আগামী দিনের যে নতুন কমিটি আমরা করতে চাচ্ছি, সেটা নতুনদেরকে আরো নতুন এবং স্মার্টলি সেগুলো হ্যান্ডেলিং করতে হবে এবং আপনাদের সার্বিক সাহায্য এবং সহযোগিতা লাগবে। আপনাদের সার্বিক সহযোগিতার মধ্যে দিয়ে আমরা আপনাদের সেই অভিষ্ট লক্ষ্য অর্জন করতে সম্মত হব ইনশাআল্লাহ। আমি আর বিশেষ বক্তব্য বাড়াবো না। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং কল্যাণ কামনা করি এবং আপনারা সবসময় ঐক্যবদ্ধভাবে, আমরা কিন্তু একটা জায়গায় এক থাকতে হবে। আমাদের প্রতিযোগিতা থাকবে, আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে। সেই প্রতিযোগিতা হতে হবে গঠনমূলক এবং সাংগঠনিক। আমাদের ক্লাসে মনে করেন আমরা 100 স্টুডেন্ট আছি, আমরা সবাই ক্লাসমেট, আমরা সবাই বন্ধু। আমাদের মধ্যে কে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ হবে, সেখানে আমাদের প্রতিযোগিতা থাকবে। কিন্তু আমাদের এটা সবসময় নির্ধারণ করতে হবে, আমরা যুবলীগ সংগঠিত মৎস্যশিক্ষক দল, আমরা বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করি, আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে এগিয়ে নিয়ে যেতে চাই, আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ করতে চাই। আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ নেতৃত্বে এবং সেই লক্ষ্যে আমাদের যে আপনাদের ধামরাইয়ের যে অভিভাবক, আমাদের প্রিয় নেতা বেনজির ভাইয়ের হাতকেও আপনারা শক্তিশালী করবেন এবং সেই লক্ষ্যে আপনারা এগিয়ে যাবেন। আমাদের সার্বিক সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ। এবারে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।